এমকে গান্ধী কলেজের অধ্যক্ষের উপর আনীত মারধর ও জাতিগত গালিগালাজের অভিযোগ মিথ্যা। সংবাদ সম্মেলনে বললেন ছাত্র ইউনিয়নের সদস্যরা। এমকে গান্ধী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দশম শ্রেণীর ছাত্রীকে জাতিগত গালিগালাজ ও কিল তাপ্পড় লাথি মেরে নির্মম প্রহারের পাশাপাশি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গত 9 জানুয়ারি সদর থানায় মামলা হয়েছে। এরপর সংবাদমেল ডেকে ছাত্রীর অভিভাবকরা অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে আজ এমকে গান্ধী কলেজের ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এক সংবাদমেল ডেকে ছাত্র ইউনিয়নের সদস্যরা অধ্যক্ষের উপর আনীত সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন বললেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরীকে মানহানি ও হেয় প্রতিপন্ন করতে বিশেষ একটি দুষ্টচক্র পেছনে লেগেছে বলে মনে করছেন ছাত্ররা। ইতিমধ্যে উক্ত ঘটনা নিয়ে শ্রীভূমি জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন বলেও সংবাদমেলে জানান ছাত্ররা। দশম শ্রেণীর ওই ছাত্রীকে ব্যবহার করছে একটি কুচক্রী মহল। সম্প্রদায়গত ভেদাভেদ ধরিয়ে অধ্যক্ষের সম্মানহানির চেষ্টা চলছে বলেও জানান তারা। এদিনের সংবাদমেলে উপস্থিত ছিলেন এমকে গান্ধী কলেজের ছাত্র সংসদের ভিপি আজমল হুসাইন, জিএস টুবলু রায় বিক্রম, প্রাক্তন ভিপি বিবেক দাস পুরকায়স্থ, স্নাতক চতুর্থ সেমিস্টারের ছাত্র শেখ সুলতান আহমেদ, ছাত্র সংসদের সোশ্যাল মিডিয়া ইনচার্জ মারুফ আহমেদ, এজিএস রিদওয়ান আহমেদ চৌধুরী, কলেজের ছাত্র আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ব্রাকটেন টিভি বাংলা। আমি আজমল হুসাইন, ভাইস প্রেসিডেন্ট এমকে গান্ধী কলেজ স্টুডেন্ট ইউনিয়ন। গত 4 জানুয়ারি কলেজ ক্যাম্পাসের বাইরে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছিল 4 জন স্টুডেন্ট। তো সেই ভিডিওটা একটা স্টুডেন্টে রেকর্ড করার কারণে প্রিন্সিপালের কাছে আইছে এবং ভিডিওটা দেখার সাথে সাথে প্রিন্সিপালে 4 জনের গার্জেনটা নিয়ে তার রিটেন আন্ডারটেকিং দিয়া দেওয়া হয়েছে। গত 4 তারিখ আমাদের কলেজের বাইরে একটা গাড়ির মধ্যে, ব্যান গাড়ির মধ্যে আমাদেরই কলেজের স্টুডেন্ট 4 জন এই গাড়ির মধ্যে একটা ভিডিও ফ্রেমের মধ্যে পাওয়া গেছে। তো ভিডিওটা এমন ব্যক্তি করছে যে ভিডিওটা কয়েক মিনিটের মধ্যে প্রচুর মানুষের মোবাইলে গেছে, কি প্রায় 50 থেকে 60 জন মানুষের মধ্যে গেছে গিয়ে এই ভিডিওটা। যাওয়ার পরে এই ভিডিওটা আমরা প্রিন্সিপাল স্যারের কাছেও আইছে। তো একজন শিক্ষক হিসাবে যেটা দায়িত্ব, যদি কোনো জিনিস চৌকোর সামনে পড়ে এটা এই ব্যাপারে দেখা, এই ব্যাপারটা সত্যি না মিথ্যা দেখা। তো স্যারে এই ভিডিওটা দেখছেন, দেখিয়া এরা যে স্টুডেন্টগুলো আছে এই স্টুডেন্টগুলার কাছ থাকিয়া গার্জিয়ানের ফোন নম্বর লইয়া এই গার্জিয়ানগুলারে ইনফর্ম করা হয়েছে। তো গার্জিয়ানরা আইসেন কলেজও, আওয়ার পরে স্টুডেন্টগুলারে ক্লাস থেকে বাইর হরিয়া নিয়া গার্জিয়ানের সম্মুখে দাঁড়ানি করা হয়েছে এবং আমাদের কলেজের ভাইস প্রেসিডেন্ট, আমাদের কলেজের জেনারেল সেক্রেটারি, আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং আমাদের কলেজের যারা পড়ুয়ারা আসিল প্রেজেন্ট, তারা এখানের মধ্যে আসিল। থাকাকালীন এখানের মধ্যে আমাদের প্রিন্সিপালের সিদ্ধান্তটা আসিল যে তারারে কলেজ থেকে বাইর হরিয়া দেওয়া হইত, স্কুল থেকে বাইর হরিয়া দেওয়া হইত, মানে তারারে এই স্কুল আর কোনো স্থান নাই, এরকমভাবে একটা ব্যবস্থা নিতে আসলা। তো গার্জিয়ানরার তাইদের রিকোয়েস্ট করার কারণে, গার্জিয়ানরা বহুত রিকোয়েস্ট করার কারণে স্যারে কইছেন যে আমি এরকম রিকোয়েস্ট মানতাম না, আপনারা যদি আন্ডারটেকিং দেন, লিখিতভাবে যদি দেন এই ঘটনাটা যে আপনার ছেলে বা মেয়ে আগামী দিনে এই ধরনের কোনো কাজ করতো না, তখন আমি একটা ব্যবস্থা, আচ্ছা ঠিক আছে দেখুন। তখন এই গার্জিয়ান যারা আসলা এখানে উপস্থিত, গার্জিয়ানরা নিজের হাতে তাইন রিটেন আন্ডারটেকিং দিছেন। এই আন্ডারটেকিংগুলো এখানের মধ্যে আছে, এভরি গার্জিয়ানের আন্ডারটেকিংগুলো এখানের মধ্যে আছে। আপনারা দেখুন এখানের মধ্যে স্টুডেন্টের সিগনেচার আছে, এখানের মধ্যে গার্জিয়ান যারা আছে গার্জিয়ানের সিগনেচার আছে। এই গার্জিয়ান যারা আছে এখানের মধ্যে তারা রিটেনভাবে যখন আন্ডারটেকিং দেওয়া গেছে যে ব্যাপারটা এখানের মধ্যে শেষ। তো ঠিক আছে, আমরা স্যারে কইছেন ঠিক আছে, যখন গার্জিয়ানরা এখানে আন্ডারটেকিং দিছে তাহলে ব্যাপারটা এখানের মধ্যে শেষ। আমরা যারা স্টুডেন্টরা আসলাম এখানে, স্টুডেন্ট ইউনিয়নের যারা ইউনিয়ন বডি যারা আসিল তারাও আসিল, তারা সম্মুখে এটা ব্যাপারটা শেষ করা হয়েছে। শেষ করিয়া তো এদিন বেজালটা পুরা শেষ এখানের মধ্যে গেছে। 4 দিন 5 দিন পড়া কোনো খবর নাই, কোনো কথা নাই, এই ব্যাপার লইয়া কোনো ধরনের কোনো আমরা কাছে কোনো খবরও আইছে না, আমরা স্টুডেন্ট বডির কাছেও কোনো খবর আইছে না। 5 দিন পরে শোনা যায় যে এটা নিয়ে প্রিন্সিপাল স্যারের উপরে কেস করা হয়ে গেছে। তো কেসটা কিতা করা হয়েছে যে প্রিন্সিপাল স্যারে মেটারে খুব মারধর করছেন এখানের মধ্যে, তাইন বলে এরকম পর্যন্ত আওয়াজ উঠে নিচ্ছে যে মেটারে লাথি পর্যন্ত মারা হয়েছে, বলে থাপ্পড় পর্যন্ত বলে মারা হয়েছে। আজকে যদি এরপরে আরেকটা কথা যে মেটা খুব অসুস্থ হয়ে গেছে, লগে লগে অজ্ঞান হয়ে গেছে। আর এই ঘটনা যেটা আছে এটা তার এক্সাম, তার 10 এর একটা এক্সাম চলে, প্রি ফাইনাল এক্সাম, এই প্রি ফাইনাল এক্সামের মধ্যেই ঘটনাটা হয়েছে।
এই যেটা রিটেন আন্ডারটেকিং এটা কিন্তু বিফোর এক্সাম এটা আন্ডারটেকিং লওয়া হয়েছে। এই বিফোর এক্সাম আন্ডারটেকিং লওয়ার পরে এই মেয়েটা 3 আওয়ার্স পুরো এক্সাম দিছে, কোনো ধরনের মেয়েটার কোনো অসুবিধা হয়েছে না বা কিচ্ছু হয়েছে না এরকম। 5 দিন পরে হঠাৎ করিয়া মেয়েটা বলে অসুস্থ হয়ে গেছে, এই ধরনের আমরা প্রিন্সিপাল স্যারের উপরে তারা এলিগেশনস লাগাইছে। লাগানির পরে আমরা দেখুন, আমরা তো কইছি কেনার মধ্যে মেটার শেষ, যেহেতু আমরা ইউনিয়ন বডি কেনার মধ্যে আসিল, তারা রিটেন আন্ডারটেকিংও ফাইলিছে, তার মানে মেটারটা কেনার মধ্যে শেষ। এরপরে হঠাৎ করিয়া এরকম নিউজ আয় যে তোমার প্রিন্সিপাল স্যারের উপরে কেস হয়েছে, তাই এরকম ভাবে তাই আচরণ করছেন। এর বাবজুদ তারা এরকম কেস করছে, এটা কোন রহস্য কারণে কিরা কারণে তারা করছে এটা তো আমরা এখনো বুঝতে পারলাম না। কি কারণে কিটা স্যার তারা আমরা কাছ থেকে বা স্যারের কাছ থেকে কি জিনিসটা স্যার এটা তো আমরা এখনো বুঝতে পারছি না। 4 তারিখ একটা ঘটনা হয়েছিল আমাদের কলেজে না কলেজের বাইরে, তো সেটা নিয়ে এটা কেস হয়েছে। আমি হিন্দু ছেলে, কিন্তু এই কলেজে আজকে আমার 2-3 বছর হয়ে গেছে, কিন্তু স্যারে একদিন হিন্দু মুসলিম বলে কথা বলেননি, কিন্তু ওরা বলেছে যে স্যার কি একটা সম্প্রদায় উঠেছিল, ক্রিয়ান সম্প্রদায়। এটা কিন্তু অনেক মিথ্যা, এটা আমার অনেক দুঃখ লাগছে যে স্যার এরকম কথা কোনোদিন বলতে পারবে না। এটা আমাদের বিশ্বাস, এবং এখানে শশ স্টুডেন্টের বিশ্বাস আছে যে এটা একটা কলেজ হয়, এটা কোনো নয় যে পাবলিক প্লেস নয়। পাবলিক প্লেসই হলে এটা কথা আসতে পারে, সাম্প্রদায়িক কথা আসতে পারে। এটা কলেজ হয়, এখানে হিন্দু মুসলিম কিরান নমশূদ্র চন্দ্র পাল বা অনেক ধরনের মানুষ এখানে পড়াশোনা করে। এটা পড়াশোনা করা, এখানে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য এখানে এসে সবাই। তারা ওরা একটা মিথ্যা কথা বলে যে আমি প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখছি কয়েকদিন থেকে যে স্যার এরকম ভাষায় কথা বলেছে বা স্যার ওকে লাথি মেরেছে। এটা কোনো কথা হতে পারে না, কারণ একজন টিচার হয়, একজন প্রিন্সিপাল স্যারে কিভাবে একটা স্টুডেন্টকে লাথি মারবে? সেটা আমি আজকে সোসাইটির কাছে একটা কোয়েশ্চন করতে যাচ্ছি যে কিভাবে একজন প্রিন্সিপাল এরকম একজন লাথি মারতে পারে, বা যে কিরান সম্প্রদায় নিয়ে বা কোনো একটা জাতি নিয়ে কথা বলার কোনো নয়। তো স্যার এরকম কথা বলতেই পারে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে যাচ্ছি। এবং এখানে স্টুডেন্ট হাজার স্টুডেন্ট আছে, আমাদের কলেজে কোনো স্টুডেন্টের কাছে এরকম কেউ যে কমেন্ট স্যার বলেছে বা কোনো টিচাররা বলেছে এরকম কোনো কথা নয়। বলতে যাচ্ছি যে কলেজের রেপুটেশনটা খারাপ করার জন্য যে উদ্দেশ্য বা চক্রান্ত চলছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি যে কলেজের রেপুটেশন খারাপ করা তো সহজ নয়। এখানে হাজার স্টুডেন্ট আছে, এখানে সব স্টুডেন্টের ইউনিটি আছে, আমরা সব এক পথে আছি। যদি স্যারের দোষ হতো তাহলে আমরাও বলতাম, আমি কলেজের ইউনিয়ন বডি জেনারেল সেক্রেটারি, আমি বলতাম যে স্যারের দোষ হয়েছে। এখানে সত্যি কথা বলতে স্যারের কোনো দোষ নাই। একটা কাজ আজকে বাইরে হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, মিনিটের ভিতরে ভাইরাল হচ্ছে। যদি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় গিয়ে কোনো মিডিয়া চ্যানেলে আসতো তাহলে কলেজের রেপুটেশনটা কতটুকু খারাপ হতো। আজকে এই ভিলেজ এরিয়ার মাঝে একটা কলেজ আছে, যে এই কলেজের জন্য এই অনেক গ্রামের ছেলেমেয়েরা আজকে নিজেও বা অনেক গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারছে, আজকে এইচএস পাস হচ্ছে। কিন্তু আজকে আমরা যদি এখানে একটা কলেজ থাকতো না, তাহলে আমরা করিমগঞ্জ কলেজে যেতে হতো বা আমাদের বোনরা আরএস কলেজে যেতে হতো, সেখানে গিয়ে হয়তো সিটও পাওয়া যেত না, কারণ এই কলেজের মাঝে আমাদের ইমোশনাল জড়িয়ে আছে। যদি কলেজের যদি কিছু এফেক্ট হয় তাহলে আমরাও দেখে নেব। এটা আমি যদি বলতে যাই যে কলেজের ভিতরে যদি কলেজের মধ্যে স্টুডেন্টের মধ্যে যদি কোনো একটা ঘটনা হয়, সেটা কিন্তু কলেজের ভিতরে থাকলেই হয়, সেটা সমাধান হয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট চেষ্টা করে এই রিটেন তাদের যেটা আন্ডারটেকিং নিয়েছেন সে মামলাটা তো সেখানেই শেষ। তারপরে এই যে এতগুলা ঘটনা হয়েছে, এগুলো আমার মনে হয় এগুলা কিন্তু কোনো একটা চক্রান্ত। এত বড় একটা কলেজের সুনামধন্য একটা কলেজ, এটাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চালানো হচ্ছে। এটা আমার কারা জড়িত সেটা আমার জানা নেই, সেটা কে হবে জানা নেই। আজ রাজনৈতিক শক্তি আছে বলে জানি না, কারণ প্রত্যেকটা যারা রাজনৈতিক দলের যারা বড় বড় আমাদের নেতৃবৃন্দ রয়েছেন সবার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, সবার সাথে আগে থেকেই আমাদের সম্পর্ক। এই কলেজে ওনারা এসেছেন, এই কলেজে ফাংশনের মধ্যে এসেছেন, এই কলেজে এসে আমাদের সাথে পরিচয় হয়েছে ওনাদের। এটা আপনি বিজেপি বলুন, কংগ্রেস বলুন, আমাদের এআইডিএফ বলুন, আপনি নিচে যান, নিচে গিয়ে দেখবেন এআইডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের দেওয়াও যে এখানে রয়েছে। আমাদের কয়েকদিন আগে একটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি, আমাদের বিজেপির মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল স্যার উনিও এসেছেন, ওনাদের মাননীয় বিধায়ক কমলাকুদে পুরকাইস্ত অনেকবার এসেছেন আমাদের কলেজের মধ্যে। ওনাদের কোনো এটা আমার মনে হয় না। আমাদের স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে একটা মেসেজ যেটা বলতে চাচ্ছি,
কোনো ধরনের যেটা খারাপ শক্তি যদি চায় যে এই কলেজের দুর্নাম করতে, আমাদের কলেজের স্টুডেন্ট ইউনিয়ন এখানে দেওয়াল হয়ে সামনে কলেজের সামনে দাঁড়ানো থাকবে। আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের এসপি স্যারের কাছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে মেমোরেন্ডাম দিয়েছি যে আমাদের কলেজের একটা বদনাম করার জন্য চক্রান্ত চালানো হচ্ছে, আপনারা সেটি দেখে নিন। আজকে অবধি হ্যাঁ বিগত দুই দিন উনি আশ্বাস দিয়েছেন আমাদের যে উনি ব্যাপারটা দেখে দিবেন, সেটা কোনো ব্যাপার না, উনি দেখে দিবেন। আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা কোনো ধরনের খারাপ মানুষের চিন্তাধারা সেগুলা থেকে ফিরে এসে আপনারা সত্যিকারের যে ঘটনাটা যেটা হয়, আপনারা মেয়ে পড়াশোনা করবে, একজন ক্লাস 10-এ এক্সাম দিবে, এবার একজন এইচএস সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম দিবে, আপনারা সেই জিনিসটা না নিয়ে আপনারা মেয়েকে নিয়ে সমালোচনা করছে, যেভাবে বলছে সেভাবে আপনারা করছেন। আমার আহ্বান, আমি একজন ভাই হিসেবে, আমি এটা ইউনিয়ন বডি নয়, আমি একজন ভাই হিসেবে সেটা আহ্বান করব যে আপনারা এটা শেষ করুন। আপনারা আবারও বলবো, এত কিছু হওয়ার পরেও, কলেজের উপর এত দুর্নাম আসার পরেও, তারপরেও বলবো যে আপনারা ব্যাপারটা শেষ করুন। শেষ করে যেভাবে সম্ভব হয় এটা আপনারা মানে মীমাংসার মধ্যে আপনারা আসুন। আর তারপরে যদি কোনো অপশক্তি চায়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজারো ছাত্র এই কলেজের গেটের সামনে দেওয়াল মোড়ে দাঁড়িয়ে থাকবে। যদি কারোর হিম্মত হয় তাহলে কিছু করে দেখে ওরা।